বিড়ি শিল্পকে বাঁচিয়ে রাখতে শ্রমিকদের মজুরি বাড়ানোর পাশাপাশি বিদেশি সিগারেটের উপর শুল্ক আরও বাড়ানোর দাবি জানিয়েছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। সকালে জাতীয় প্রেস ক্লাবে বাজেট নিয়ে আলোচনা সভায় এই দাবি জানান সংগঠনটির নেতারা। এ সময় তারা বিড়ি শিল্পকে কুটির শিল্প ঘোষণা সহ বিড়ির উপর আরোপিত 10% আয়কর প্রত্যাহারের দাবি জানান। খায়রুল ইসলামের রিপোর্ট। 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে এই আলোচনার সভার আয়োজন করে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। এতে বিড়ি শ্রমিকরা তাদের নানা দাবি দেওয়া তুলে ধরেন। ফেডারেশনের আহ্বানে সাড়া দিয়ে এ সময় সংগঠনটির নেতারা বলেন, বিদেশি বহুজাতিক কোম্পানি দেশীয় বিড়ি শিল্পের বাজার দখল করে নিচ্ছে। দেশের মানুষের ফুসফুস পুড়িয়ে কোটি কোটি টাকা ডলারে পরিণত করে বিদেশে পাচার করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। 10 শলাকা সিগারেটের খুচরা মূল্য 45 টাকা থেকে মাত্র 5 টাকা বাড়িয়ে 50 টাকা নির্ধারণ করা হয়েছে, অর্থাৎ প্রতি শলাকার দাম বাড়ানো হয়েছে মাত্র 50 পয়সা। বর্তমানে নিম্ন স্তরের সিগারেট টোবাকো মার্কেটের 75% থেকে 80% দখল করে আছে এসব নিম্ন স্তরের সিগারেট। ফেডারেশনের সভাপতি বলেন, বিভিন্ন দেশ বিড়ি শিল্পকে বাঁচিয়ে রাখতে নানা প্রণোদনা দিয়ে থাকে, কিন্তু বাংলাদেশে উল্টো চিত্র। সরাসরি ট্যাক্স যেখানে আমাদের মাধ্যমে বাঁচতেছে, তাহলে আমরা পার্লামেন্টে আমরা প্রতিনিধিত্ব করিয়ে আমাদের দাবি আমরাই ওখানে বাস্তবায়ন করবো। তাহলে আমাদের আর পিছনে কেন করতে হবে? এই আইনগুলি সংস্কার করার জন্য সরকারকে দাবি জানাচ্ছি যে আমাদের কমপক্ষে 3 জন শ্রমিক প্রতিনিধি পার্লামেন্টে চাই, এবং সেটা প্রয়োজন নির্বাচিত প্রতিনিধি। শুল্কের ভারে দেশীয় অনেক বিড়ি কারখানা বন্ধ করে দিতে হচ্ছে জানিয়ে তারা বলেন, শত শত শ্রমিক চাকরি হারিয়ে এখন মানবেতর জীবনযাপন করছে। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।